হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক উইথ আনাদার নিউ মিনি ব্লগ। আমি তো এসেছিলাম পিসিমণির বাড়িতে মহিষাদলে, আর কদিন আগেই তো যেন উল্টো রথ গেল। এখানে কিন্তু মেলা প্রায় 1 মাসের কাছেই বসে। আর দেখো, নামতে না নামতেই কি সুন্দর একটা কিউট দোকান খুঁজে পেলাম। ফল, বিভিন্ন মাছের ডিজাইনের লক্ষ্মী ভাঁড়। এদিকে আবার দেখো কি কিউট সবজি, ফলের মতন ডিজাইনের শোপিস, তারপর কি সুন্দর গাছ, কৃষ্ণের মূর্তি রাখা। ইচ্ছে তো করছিল পুরো দোকানটাই তুলে নিয়ে চলে আসি। অনেক কষ্টে নিজের মনকে কন্ট্রোল করে চললাম এবার মেইন মেলার ভেতরে। আচ্ছা তোমরাই বলো, এই মেলার ভিড় দেখে কেউ ধরতে পারবে এটা উইকডেজ না উইকেন্ড? লিটারালি ওয়েডনেসডে ইভিনিং এ এসে এই লেভেলের ক্রাউড, ও মাই গড। তবে যাই হোক, যতই গুতোগুতি খাই আর গরমে প্রাণ বেরিয়ে যাক না কেন, মেলাটা না ঘুরে ছাড়ছিই না। টুকটাক দোকান ঘুরে নিয়ে চললাম এবার আমাদের মেন ফোকাসের দিকে, কারণ সারা বছর এতটাই শপিং করতে থাকি যে আলাদা করে মেলায় কেনার আর দরকার পড়ে না। কিন্তু ওই যে লোভ তো আর সামলাতে পারি না, তাই টুকটাক কিছু জিনিস কিনেও ফেলেছিলাম। যাই হোক, এবার মেন ফোকাস খাওয়া দাওয়া একটু করা যাক। প্রথমেই দেখতে পেলাম এই রোল আইসক্রিমটা, যেটা আমার অনেক দিনে ট্রাই করার ইচ্ছা ছিল, আর বেশ খেতে ভালোও ছিল। আমাদের কাছে প্রত্যেক বছর এই মেলার ইম্পর্টেন্স তো এই রাইডসগুলোই। প্রত্যেক বছর কিছু না কিছু ভালো ভালো রাইডস নিয়েই আসে। ওই খালি ব্রেক ড্যান্সে চড়ে চড়ে তো হাঁপিয়েই গেছি। কতই মিষ্টি মুখ নিয়ে তোমাদের সামনে ভিডিও করি না কেন, মনে কিন্তু এতটাও সাহস নেই। এই তোরা ভাইয়ের সাথে কোনো রকম চ্যালেঞ্জ না নিয়ে দাদা আর ভাইকে সাথে নিয়েই উঠেছিলাম, যাতে আমার ভয় লাগলে ওরা একটু এনকারেজ করতে পারে। আর কথা তো বাদই দাও, ভাই মাঝখানে ভয়ে গান করতে শুরু করে দিয়েছে। নামার পর তো আমার ভীষণ কোমরে ব্যথা করছিল, দাদার আমার প্রেশার নিতে গিয়ে নিজের বুকে ব্যথা হয়ে গেছে। বাট ওই যে বললাম, আমাদের কেউ থামাতেই পারবে না। ওই ব্যথা নিয়েই কিন্তু একদম কোনো টাইম না ওয়েস্ট করেই উঠে পড়েছি বোটে, আর বাড়ির প্রায় বেশিরভাগ লোকজনকে নিয়েই উঠেছি। কেউ তো উঠতেই চাইছিল না আমার মা ছাড়া, তাও সবাইকে অনেক কষ্টে জোর করেই তুলেছি। ওঠার পরে আমাদের এক্সাইটমেন্টের থেকেও বাবাদের এক্সাইটমেন্টে ছিল সব থেকে বেশি। যখনই একটু স্লো হয়ে যাচ্ছিল, বাবারা তো ভীষণ চেল্লাচ্ছিল জোরে জোরে বলে। বেশি সাহস দেখাতে গিয়ে দুটো রাইড একসাথে চললে যা হয় অবস্থা, এটা হচ্ছে সেটারই সাইড এফেক্ট। ভাই বোনেরা মিলে চলে গেছিলাম একটুখানি সোডা ওয়াটার খেতে। গাটা এতটাই হিচপিচ করছিল, এটা খেয়ে একটু শান্তি পেলাম। বড়দের রাইডসের মধ্যে বাকি ছিল ব্রেক ড্যান্স, যেটা এখন ভীষণই নর্মালাইজ হয়ে গেছে, তাই ওটা স্কিপ করে দিলাম। দেন ব্যাক টু আবার খাওয়া দাওয়া পর্ব। নিয়ে নিয়েছিলাম একটা বাটার সুইট কর্ন চাট, যেটা সত্যি খেতে অসাম ছিল। বৌদি এখানে খাচ্ছিল ফুচকা। এমনিতে আমি ফুচকা লাভার, কিন্তু ওই দিন আমার খুব একটা খেতে ইচ্ছা করছিল না। এখানে স্পেশালিটি হলো ফুচকাতে কাঁচা পেঁয়াজ অ্যাড করে, যার জন্য টেস্টটা কিন্তু অন্যরকম হয়। আর সেই দেখে আমারও লোভ সামলাতে না পেরে ওর ভাগ থেকেই একটা তুলে নিয়েছি। অ্যান্ড ফাইনালি ইটস ডিনার টাইম। দাদারই চেনা পরিচিত একটা দোকানে এসেছিলাম আমরা। প্রত্যেকে একটা করে এগ রোল, আর পাপা সেরকম কিছু খায়নি, নিয়েছিল শুধুমাত্র একটা ফিশ কাটলেট। খাবারের টেস্টগুলো কিন্তু বেশ ভালোই ছিল। আর লাস্টে একটা সফট ড্রিঙ্কস নিয়ে বাড়ি ফিরলাম। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর নতুন হলে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা।